অবশেষে তাদের হৃদয় তাওহীদের আলোয় উদ্ভাসিত হলো এবং তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এই খবর বাদশার কাছে পৌঁছালে তিনি যুবকদের ডেকে পাঠান। যুবকেরা নির্ভয়ে আল্লাহর বাণী প্রচার করেন। বাদশাহ এটি অপছন্দ করলেও তাদের পুনর্বিবেচনার জন্য কিছু সময় দেন, কিন্তু যুবকেরা সিদ্ধান্ত নেন পাহাড়ের গুহায় আত্মগোপন করার। বাদশাহ তাদের হত্যার নির্দেশ দিলে তারা ঈমান রক্ষায় গুহায় আশ্রয় নেন। তাদের সঙ্গে ছিল কিতমির নামের একটি কুকুর, যা গুহার মুখে পাহারায় বসে। বাদশাহের বাহিনী তাদের খুঁজে পায়নি। গুহাটি ছিল প্রশস্ত, জীবন রক্ষার প্রাকৃতিক উপকরণে সমৃদ্ধ। একদিকে ছিল গুহার মুখ, অন্যদিকে বায়ু চলাচলের পথ, যার মাধ্যমে সতেজ বাতাস প্রবাহিত হতো। গুহাটি উত্তর দক্ষিণে অবস্থিত ছিল, ফলে সূর্যের তীব্র আলো ভেতরে প্রবেশ করতে পারত না, তবে মৃদু আলো সবসময় উপস্থিত থাকত। আল্লাহ আসহাবে কাহাফকে গুহায় ঘুম পাড়িয়ে দেন, যা ৩০৯ বছর ধরে চলেছিল। এ সময়ে শহরে বিপ্লব ঘটে, অত্যাচারী বাদশার মৃত্যু হয় এবং রোমান খ্রিস্টানরা নাবতীদের পরাজিত করে রাকিম বা পেত্রা দখল করে। ঘুম ভাঙার পর যুবকেরা জানতে চাইলেন তারা কতক্ষণ ঘুমিয়েছিলেন। একজন বললেন একদিন, আরেকজন বললেন একদিনের কিছু অংশ। খাবার কিনতে একজনকে মুদ্রা দিয়ে শহরে পাঠানো হলো। শহরে গিয়ে তিনি দেখলেন সবকিছু বদলে গেছে, নতুন মানুষ, নতুন সংস্কৃতি।